আর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনের স্যার। সামনে তোমাদের বিএ 4 সেমিস্টার সংস্কৃত ফার্স্ট এবং অনার্সের পরীক্ষা আছে। তো আমি তোমাদের বিএ 4 সেমিস্টার সংস্কৃত ফার্স্ট বা অনার্স দুই বিষয়ের 2019 সালের শর্ট কোশ্চেনের আনসার সমেত আমি প্রশ্নগুলো দিলাম। এগুলো দেখে নাও, শেষের দিকে এগুলো অত্যন্ত কাজে লাগবে তোমাদের। অনেকেই বলছিল আমাকে যে স্যার শর্ট কোশ্চেনের আনসারগুলো দিন, তো আমি আনসারগুলো করেছি, তোমরা কিন্তু আনসারগুলো দেখো। এরপরে আমি 2022 সালেও দেবো। গত কাল আমি তৈরি করেছি, কিন্তু আজকে আমি এটা দিলাম। আগামীকাল কি আগামী পরশু দিন আমি আরও একটা দুটো সাল দিয়ে দেবো। তো এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে, এর বাইরে কিছু থাকবে না। হ্যাঁ, তোমরা এগুলো একটু করে নাও। আর দেখো 2019 সালের সমস্ত শর্ট কোশ্চেন গ্রামার সহ। আর একটা কথা বলে দিই, আমি তো এগুলো বাংলায় লিখেছি, তোমরা কিন্তু দেবনাগরী হরফে লিখতে হবে তোমাদের। আর যারা পাশে পড়ছো তাদের যে কোনো দুটো কোশ্চেন দেবনাগরী হরফে সংস্কৃততে লিখতে হবে, বাকিগুলো বাংলায় লিখলেও চলবে। আর আমি যাদের অনার্স করছো তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের কিন্তু 10টা শর্ট কোশ্চেন সংস্কৃতই করতে হবে। তো আমি সংস্কৃতে দিলাম। দেখো, একই প্রশ্ন ছিল কর্মপ্রবচনীয় কি, হ্যাঁ, তার আনসার দিয়ে দিচ্ছি। দেখো, একটু পড়ে নেবে বাবা। তারপরে দিচ্ছি দেখো, বৃদ্ধির আদৈচ্ছ, এখানে আদৈচ্ছ পদের দ্বারা কি বোঝায়, তো এখানে আনসার দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে। ঘি অথবা টি এর সংজ্ঞা সহ উদাহরণ, সংজ্ঞা এবং উদাহরণ সহ ব্যাখ্যা দাও। দেখো, এখানে আনসার দিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো আনসার আছে। দেখো, ওই যে ঘি প্রথমে আনসার আছে এবং তারপরে দেখো টি আনসার আছে। তারপর দেখো ঘু কাকে বলে সূত্র উল্লেখ করো, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, একটু দেখে নেবে বাবা, আমি বলছি না শুধু। আর শূন্যস্থান পূরণ করো। ইগ জন সম্প্রসারণম, এখানে কোন সংজ্ঞা নির্দেশ করা হয়েছে? ইগ জন সম্প্রসারণম ইতি সূত্রেণ সম্প্রসারণ সংজ্ঞা বিধিয়াতে, দেখে নেবে। ব্যাকরণ শাস্ত্রে ভাষ্য বলতে কি বোঝায়? দেখো, এখানে লেখা আছে, পড়ো। পাণিনির মত অনুসরণে অদেং গুণ সূত্রটি ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে দিয়েছি, যেটুকু লিখেছি ওইটুকু দরকার, ওইটুকু লিখবে। শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণের কোন সংজ্ঞা হয়, একটি উদাহরণ দাও। দেখো, তা দিয়ে দিচ্ছে, অলৌহান্তাৎ পূর্বক উপধা ইতি উপধ্যায় স্বরূপমস্তি সূত্রানুসারেণ অন্তালয় পূর্ববর্ণ উপধা সংঘ ভবতি, দিয়ে দিয়েছি। এবার দেখো, উদাহরণ সহ গতি সংজ্ঞার লক্ষণ উল্লেখ করো। দেখো, দুটো অ্যান্সার দিয়েছি, যেটা পছন্দ লিখবে। প্রথমে দিচ্ছি প্রাদায় ক্রিয়াযোগে গতি সংজ্ঞা সু গতি সংজ্ঞা বিধায়ক সূত্রমস্তি গতিশ্চ ইতি। আর তার নিচে একটু বড় করে দিয়েছি, দেখো, গতি ক্রিয়াভি সহ সংযোগে প্রপরাদিনী বিভক্তয় উপসর্গাৎ ব্যাখ্যা আছে। গতিশ্চ উচ্চন্তে উড়িত্তাদয় অন্যে বহব বিভক্তয় ঊর্জা দিচ্ছি উদাছশ্চ ইতি সূত্রানুসারং গতি সংজ্ঞা প্রাপ্তবন্তী। এবারে বিভাগ খ, দেখো, যে কোনো দুটি পদের উৎপত্তি নির্ণয় করো। বাবা, এগুলো সব থেকে সুবিধে, কারণ এগুলো যদি তুমি সংস্কৃতের উত্তরগুলো লিখে দাও তাহলেই তোমার সংস্কৃতি আনসার হয়ে গেল। শুধু উত্তরগুলো লিখে দেবে। যেমন শিষ্য, শ্বাস যুক্ত কপ, ব্যাকেটে কিন্তু পুংলিঙ্গ লিখতেই হবে, কারণ বিসর্গটা আছে বলে। লক্ষ্মী বা লক্ষ্মী যুক্ত মতুপ, ব্যাকেটে কিন্তু পুংলিঙ্গ প্রথম এক বচন লিখতেই হবে, কারণ এটি পুংলিঙ্গ প্রথম এক বচন আছে। তাহলে লক্ষ্মী যুক্ত মতুপ সমান লক্ষ্মী বধ হতো। মতুপের মত থাকে, কিন্তু বধ হবে তার নিয়ম আছে, উপতা যদি মত থাকে। এরপরে দেখো, দেয়ম দা যুক্ত যা সমান দেয়, ব্যাকেটে কিন্তু ক্লিবলিঙ্গ প্রথম এক বচন লিখতেই হবে। তারপরে দেখো, প্রাপ্য আছে, প্র পূর্বক আপ যুক্ত লপ, শুধু সংস্কৃতি দেবে, নানি ভাবে লিখে দেবে, তাহলে কিন্তু তোমার সংস্কৃতি আনসার হয়ে যাবে। দুটি পরিনিষ্ঠিত রূপ লেখো। দেখো, প্র পূর্বক বস যুক্ত লব সমান প্রস্য, পদ যুক্ত ত সমান পক্ষ, ক্রি নত সমান কার্য, পা পূর্বক সন যুক্ত লর্তি পিপাসতি। শুদ্ধ রূপ লেখো। দেখো, প্রাতে সমিথ্যাম অবদত, কারেকশন হবে। দেখো, প্রাত অব্যয়পদ, তাই জন্য ওতে কোনো বিভক্তি লাগে না। প্রাতঃ সবসময় এই শব্দটি অব্যয়পদে কোনো পরিবর্তন হয় না। স মিথ্যা অবদত, মিথ্যাটা অব্যয়পদ। গৃহম আগত্য রাম শয্যায়াম অতিশেতে, দেখো, গৃহম আগত্যা, আর দেখো আপূর্ব গম যুক্ত লব প্রত্যয়, উপসর্গ যুক্ত ধাতুর সঙ্গে লব প্রত্যয় হয়, কিন্তু এখানে তৎপ্রত্যয় দিচ্ছিল, ভুল আছে। তাহলে কি হবে? গৃহম আগম্য রাম শয্যাম অধিশেতে। দেখো, শয্যায়াম আছে, এটা ভুল আছে। অধিপূর্বক সি ধাতুর যোগে কি হয়, যেখানে শয়ন করা বোঝায় সেখানে কর্মে দ্বিতীয় হয়ে যায়, শয্যাম অধিশেতে। এবার নিজান্ত ধাতু নিষ্পন্ন দুটি পদের উল্লেখ বলেছে। ক্রি নিচ লট তি কারয়তি, পট নিচ লট তি পাঠয়তি, দুটো দেবনাগরী হরফে লিখলে কিন্তু হবে। এক কথায় প্রকাশ, দেখো, জ্ঞাত মিচ্ছতি জিজ্ঞাসতে, পুনঃ পুনঃ পঠতি বাবট্টাতে, পুত্রমেব আচরতি পুত্রিয়তে, ধনমিচ্ছতি ধনায়াতে,
এটা জং প্রত্যয় নিষ্পন্ন যে কোনো দুটি পদের উদাহরণ দিতে বলেছে। পদ যুক্ত জং যুক্ত লট যুক্ত তে সমান পাপড়টাতে, গম যুক্ত জং যুক্ত লট যুক্ত তে সমান জঙ্গমাতে। এই কটি, এই 2019 সালের এই কটি সব প্রশ্ন তোমরা একটু দেখে নিও, পরীক্ষার আগে তোমাদের উপকার হবে। আর তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিটা তথ্যই তোমাদের কাছে এসে উপস্থিত হয়, আর যাতে আরো সব বন্ধুরা পায় তার জন্য তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আরো প্রশ্ন দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই।